গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। প্রত্যেকটা দিন আমার সাথে কিছু না কিছু হতেই থাকে। সকাল থেকে উঠে দেখি প্রচণ্ড মাড়ি ফুলে গেছে, মাড়ি প্রচণ্ড ব্যথা। দেখো বুঝতে পারবে এই গালটা কীরকম লাগছে আর এই গালটা কেমন লাগছে। দেখো ফোলা, দেখতে পাচ্ছ? এখানে হাত দিতে পারছি না, এত ব্যথা, বুঝেছ? বেশি কথা বলবো না এখন। বাসের কাজ সেরে, জলের কাজ সেরে আমি এখন চা নিয়ে বসেছি। চাটা খাবো, তারপর টিফিন বানাবো, টিফিন করব, তারপরে তোমাদের সামনে আসছি। চলো। এক একটা দিন শুরু হয় এক একটা ঝামেলা নিয়ে আমার। তবে আজকের দিনটা খুবই ভালো। আজকে আমার জগন্নাথ গেছে অঙ্গরাগ করতে। অঙ্গরাগ মানে রং করাতে নিয়ে যাওয়া হয়েছে জগন্নাথকে। ছেলে সকালবেলা ফোন করেছিল, ওর বাবা জগন্নাথের পুজো করে প্রসাদ দিয়ে তার ভোগ দিয়ে তারপর জগন্নাথকে নিয়ে গেছে। ঠিক আছে, তো চলো আবার পরে কথা বলছি। আজকে বেশি জোরে কথা বলতে পারবো না, হয়তো তোমাদের অসুবিধা হবে আমার কথা শুনতে, কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। চলো। তো বন্ধুরা, আমি এখন ঘরের কাজ করতে চলে এসেছি। ভিডিওটা আজকে স্পিড করিনি, কেন আমি ভিডিও সকালবেলা থেকে একটুখানি শ্যুট করেছিলাম, সন্ধ্যের পর থেকে কিছুই শ্যুট করিনি, কেননা আমার এত মুখে যন্ত্রণা ছিল, আমি কোনো কথাও বলতে পারিনি, ভিডিও এন্ডিং করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। এমনকি তোমরা দেখেছো আমি রিলসও পোস্ট করতে পারিনি। ঠিক আছে, তো কিছুই করতে পারিনি, কিন্তু কি করব বলো, ভিডিও তো করতেই হবে, ভিডিও তো দিতেই হবে। ভেবেছিলাম আজকে ভিডিও দেব না, কেননা আমি কিছুই শ্যুট করিনি। ভিডিও হয়তো 10 মিনিটও হবে কি না সন্দেহ আছে। এতটাই মানে কিছুই ভিডিও করতে পারিনি, এত আমার শরীরটা খারাপ ছিল কালকে, ভালো লাগছিল না কিছু, তবুও আমাকে করতে হয়েছে, কিছু করার নেই। যাই হোক, এই ঘরে বিছনা তোলা হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে। এ ঘরে বিছনাটা তুলে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে ওপরের কাজও সেরে এসেছি। কাজ তো বন্ধ রাখলে হবে না, যতই শরীর খারাপ হোক আর যাই হোক, বুঝেছ? তো ঠিক আছে, চলো দেখতে থাকো। আমার মোটামুটি এই বিছানা তোলা কমপ্লিট হয়ে গেল। এখন বাসনগুলো একটু গুছিয়ে নেব তাড়াতাড়ি করে। আর মানে কী বলো তো, আজকে কাজেরও আমার প্রচণ্ড লেট হয়ে গেছে, কারণ আমার কিছু ভাল লাগছে না, এতটাই মানে করতে ইচ্ছা করছে না কিছু কাজ অ্যাকচুয়ালি, এই জন্যেই হচ্ছে গিয়ে সমস্যা। যাই হোক, দেখো হয়ে গেল আমার বাসন গোছানো, একটার পর একটা হচ্ছে, গোছাচ্ছি। কালকে আমি কথা বলার ক্ষমতাতেই ছিলাম না, মানে কী বলো তো, আমি ভাবছিলাম কি, মানে এখন যে কথা বলছি খুব আস্তে আস্তে। ঠিক আছে, আমি তো ভাবিনি যে আমি আজকে ভিডিও পোস্ট করব। আমার হাজব্যান্ড বললো যেটুকু করেছো সেটুকুই পোস্ট করে দাও। আমি যে দেখো 7 মিনিট কি 8 মিনিট হয়তো হবে, বলছে যে যাই হয় হবে, তুমি যেটুকু পারবে সেটুকু পোস্ট করো। আমি যে কেউই দেখবে না, বল না দেখলে না দেখবে, আমার হাজব্যান্ড বলছে। তো যাই হোক, হয়ে গেল বাসন গোছানো, চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে ও পাশের ঘর এ পাশের ঘর দুটো ঘরই ঝাড় দিয়ে নেব। জানি না হঠাৎ করে কেন মাড়িটা ফুললো, এত ব্যথাটা হলো কেন, আমি এটাই বুঝতে পারছি না, আমার মাথাতেই ঢুকছে না এখনও যে এত ব্যথা হলো কেন, বুঝেছ? মানে কী বলবো, কি বলে না, আমার আমার সব কিছু ছাড়ে না, আমার কিছু মানে আমি জানি না কেন এরকম হচ্ছে আমার সঙ্গে, আমি বুঝতে পারছি না। আমার আর একটার পর একটা আমার লেগেই রয়েছে, কোনো জিনিসটাই ঠিকঠাক মতন হচ্ছে না, ভালো লাগছে না, বুঝেছো তো? আমি জানি না কেন হচ্ছে, কিছু তো একটা প্রবলেম হচ্ছে যার জন্য এরকম সমস্যা। মানে ঘাম হলে না, ঘামটা মুছতেও আমার কষ্ট হচ্ছে, মানে ওখানে হাত দিলেই ব্যথা। হ্যাঁ, গালটা পুরো ব্যথা হয়ে গেছে, গালটা, বুঝেছো? এমন অবস্থা হয়েছে। তো যাই হোক, হয়ে গেল। এবার আমি চলে গেলাম উঠোনটা ঝাড় দিতে। উঠোনটা একটু ঝাড় দিয়ে নিই চটপট করে, তারপরে আর বাকি কাজগুলো মানে ঘরটা মুছে স্নানটা করে নেব। তেমনি আজকে রোদের তেজ, এই গরম, তার মধ্যে ব্যথা, তার মধ্যে এত কষ্ট, আর সহ্য হচ্ছে না, জানো তো? কী বলবো তোমাদেরকে। আর দেখো তো, ভয়েসেই কথা বলতে হবে, মিউজিক দিতে গেলেও এখন আমার ভয় করছে, কেননা কপিরাইট পড়ে যাচ্ছে। সে আজকে না পড়ুক, 4 মাস 5 মাস পর হলেও কপিরাইট পড়ছে। এবার ওই ভয়ে আমি আর মিউজিকও দিতে পারছি না, যে আমি কথা না বলে মিউজিকটা দেবো। এবার দেখো, এত কষ্ট করে একটা ভিডিও মানে শ্যুট করে, এডিট করে, পোস্ট করে, তারপরে যদি সেই এডিটার মধ্যে কপিরাইট চলে আসে, আর আমার অলরেডি 2টো কপিরাইট পড়ে গেছে, এবার আরেকটা কপিরাইট করলে আবার কি হবে না হবে, ওই ভয়ে আমি আর কিছু করছি না, বুঝতে পারছো তো? আমি যে মানে যাই, আমার মুখ দেখলেই তোমরা বুঝতে পারছো যে
যে মুখটা কী হারে ফুলেছে, বুঝেছো? তো যাই হোক, কি বলবো তোমাদেরকে, আর কিছু বলার নেই। আমি চলে এলাম, এদিকের ইয়েটা একটুখানি ঝাড় দিয়ে নিই, তাহলে পরেই হয়ে যায়। মানে কি বলবো তোমাদের, কিছু বলতে ইচ্ছা করছে না। আবার না কালকে জানো তো পায়ের নুপুরটাও খুলে রেখে দিয়েছিলাম, ভাল লাগছিল না। মানে কি মানে পায়ের নুপুরটা মনে হয় হালকা করে রেখেছিলাম, একটুখানি শুয়েছি, পায়ের নুপুরটা খুলে গেছে, খুলে রেখে দিয়েছি। ও আর পড়তে ইচ্ছা করছে না, করছে না। আবার আমার হাজব্যান্ড এসে বকাবকি করাতে পরে আবার পড়েছি, বুঝতে পারলে তো? তো যাই হোক, দেখো হয়ে গেল আমার ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, সব কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমি চলে যাব ঘরটা মুছতে, হয়েছে তো? দেখিয়ে দেবো তোমাদের এক ঝলক যে কী কী কাজ হয়েছে, কী কী কাজ হয়নি, কী বলবো তোমাদেরকে। যাই হোক, একটু কষ্ট করে আজকের দিনটা ম্যানেজ করো। আর ভিডিও কিন্তু আমি এন্ডিং করিনি, কোনো কমেন্ট সেকশন পড়িনি, তোমাদেরকে প্রথমেই বলে দিলাম, ঠিক আছে? আর এই দেখো ঘরটার পুরো গুছানো গাছানো হয়ে গেছে, পুরো কমপ্লিট, পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরটা মুছবো। এই যে জলের বালতি বালতি সব রেডি করাই আছে, ঘরে বালতি নিয়ে ঘরটা মুছে নেব, ঠিক আছে? বাসনের ঝুড়িতে বাসন নেই, বাসনের ঝুড়িতে রাখা হয়ে গেছে, তোমরা দেখেছো, ঠিক আছে? আর এই যে ঝাড় দেওয়া সব কমপ্লিট, সব কাজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে? আর ওই দিকেও সব কিছু হয়ে গেছে, জামা কাপড় মেলা টালা তোমাদের দেখানো হয়নি, দেখিয়ে দিলাম এক ঝলক, ঠিক আছে? আর কি বলবো, কিছু বলার নেই। চলো দেখতে থাকো। গাছে গাছেও জল দিয়ে দিয়েছি, কাজ বন্ধ রাখলে হবে না, যতই কষ্ট হোক কাজ তো আমাকে করতেই হবে, তাই না? আমার কাজ কে করে দেবে বলো? ঠিক আছে, তো চলো দেখতে থাকো। এই দেখো জলের বালতি, আর ওপরের ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, নিচের ঘরেও হয়ে গেছে, ওপরের ঘরেও পুজো দেওয়া কমপ্লিট। এই দেখো দেখিয়ে দিলাম, ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে, কত সুন্দর লাগছে ঠাকুরকে আমার, দেখতেই পাচ্ছ। জগন্নাথ চলে যাচ্ছে, মানে এটা কিন্তু সকালে তোলা, আজকে আমার একটু সকাল সকাল পুজো হয়ে গেছে, বুঝেছো? কারণ হচ্ছে জগন্নাথকে যেহেতু নিয়ে যাওয়া হয়েছে রং করাতে, তাই এটা সকালবেলা পুজো করে একবারে জগন্নাথকে সেবা দিয়ে পুজো দিয়ে তারপর জগন্নাথকে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে? আর এই দেখো সব পুজো টুজো করা কমপ্লিট একদম। আজকে একটু ফল দিয়ে পুজো দেওয়া হয়েছিল, বুঝতে পারছো তো? যাই হোক, আমার জগন্নাথ আজকে যাবে ঘুরতে, দুদিনের জন্যে ঘুরতে যাবে না, সাজতে যাবে, বুঝেছো? সেজে টেজে এসে দেখাবো তোমাদের কেমন লাগছে আমার জগন্নাথকে। আর এই দেখো বাইরেও ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে, আরও ঘরেও পুজো দেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এখন আমার হাজব্যান্ড জগন্নাথ নিয়ে চলে যাবে, বুঝেছো? চলো দেখতে থাকো তাহলে। আর এই দেখো, শুভ সন্ধ্যা বন্ধুরা, গুড ইভিনিং। আমার এখন ঘরে কিন্তু কারেন্ট নেই, ফ্ল্যাশ চালিয়েছি, মানে আমার ফিউজ উড়ে গেছে। আমার হাজব্যান্ড বাড়ি নেই, আজকে বারের দিন, হাজব্যান্ড নেই বলে, হাজব্যান্ড আসবে তারপর ঠিক করবে। আমি জল টল ভরে নিয়েছি, সন্ধে টন্ধে দিয়ে নিলাম এই ঘরে। এবার আমার জায়ের ছেলেকে ডাকবো আমি, বুঝেছো? ওকে দিয়েই ঠিক করাবো ফিউজটা। আর বাথরুমে দেখো জল টল ভরা চলছে, ঠিক আছে? একটু দেখিয়ে দিলাম, বাইরেও সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, ফ্ল্যাশটা জেলে নিয়েই তোমাদের দেখালাম, কেননা অন্ধকার পুরো ঘর। সবার বাড়িতে কারেন্ট আছে, তোমাদের দেখাচ্ছি, দেখো সবার বাড়িতে কারেন্ট আছে, জল টল ভরাও হয়ে গেছে। এই দেখো জামা কাপড় সব সেটের নিচে মেলাও কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আর এই দেখো ধূপ এখানে ধরানো হয়ে গেছে। আর এই দেখো সব বাড়িতে কারেন্ট আছে, দেখতে পাচ্ছ তো? প্রত্যেকের বাড়িতে কারেন্ট আছে, শুধু আমার ঘরে নেই। আমার ঘরে ফিউজটা উড়ে গেছে, এখন আমার জায়ের ছেলেকে দিয়ে ফিউজটা লাগাবো। ও এসছে বাড়ির পুজো করে বাড়িতে, ওকে দিয়ে ফিউজটা লাগিয়ে নেব। চলো দেখতে থাকো। ঘর আমার পুরো অন্ধকার গো, কিছু দেখার নেই, চলো। তো এই দেখো বন্ধুরা, ফিউজটা লাগিয়ে নিলাম আমার জায়ের ছেলেকে দিয়ে, তারপরে ওপরে ঘরে সন্ধে দিলাম। তো এখানেই আমি ব্লগটা শেষ করে দিলাম, ওটা কন্টিনিউ করিনি আমি, তার জন্য এক্সট্রিমলি সরি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা, ঠিক আছে? এরপরে আমি কিছু শ্যুট করতে পারিনি, মারাত্মক যন্ত্রণা, বুঝেছো? ঠিক আছে, আজকের দিনটা একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নাও। দেখা হবে কালকে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, শুভরাত্রি।